আজকে বাড়ির সবথেকে ছোট অথচ সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যক্তিটার জন্য বানানো চলছিল চিকেন স্টিউ। নো এডিট, নো ফিল্টার, অথচ সুন্দর একটা রান্নার রেসিপি রইল সবার জন্য। যে কোনো রান্না যত বেশি কালারফুল হবে সেটা আমার কাছে তত বেশি প্রিয় আর পছন্দের। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। প্যান গরম হওয়ার পর অল্প একটা বাটার কিউব দিয়ে তার মধ্যে কুচো করে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে হালকা হাতে ভেজে নেব। এরপর একে একে টুকরো করে কেটে রাখা সবজিগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজবো। এখানে ছিল আলু, গাজর, বরবটি, সুইট পটেটো বা রাঙা আলু আর টমেটো। সবজিগুলো ভাজার শেষের দিকে আমি টমেটোটা অ্যাড করব। আরও কিছুক্ষণ অল্প নেড়েচেড়ে ভেজে নেব সবজিগুলো। এবার সবজির জায়গাটা একটু মাঝখানটা সার্কেল করে দিয়ে দেব চিকেন লেগ পিসটা। চাইলেই এটা যে কোনো কেউ ব্রেস্ট পিস বা যে কোনো রকম বোনলেস পিস দিয়েও বানাতে পারেন। এবার ওই লেগ পিসটার বোথ সাইড একটু জাস্ট ফ্রাই করে নিয়ে দিয়ে দেব জল। জলটা একেবারেই নিজের আন্দাজ এবং চোখের আন্দাজে দিতে হবে, যাতে করে সবজি এবং চিকেন সবটাই সিদ্ধ হবে। তার জন্য জল দেব, দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। পুরো রান্নাটা কমপ্লিট হতে সময় লাগবে অলমোস্ট হাফ অ্যান আওয়ার। কেউ চাইলেই এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, অ্যারোমাটা ভীষণ সুন্দর হবে। এরপর একটা ছোট্ট জায়গায় একটুখানি কর্নফ্লাওয়ার, না থাকলে ময়দা গুলে দিয়ে দিতে হবে রেডিমেড চিকেন স্টিউটার মধ্যে। তারপর আর কি, জাস্ট একবার ফুটলেই গরম গরম সার্ভ করার পালা। এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন যে বাচ্চারা কিছু বোঝে না তা নয়, ওদের জিভও ভীষণ স্ট্রং হয়। ননও যখন ভীষণ রকম রেলিশ করে খাচ্ছিল চিকেন স্টিউটা, তখন বুঝলাম যে আর যাই হোক, খেতে ওটা যথেষ্ট সুস্বাদু হয়েছে। লেবুটা টুকরো করে কেটে দিয়ে দিতেও পারেন, নাও পারেন, ওটা একদমই অপশনাল। আমি দিয়েছিলাম সুন্দর একটা গন্ধের জন্য, যেটা অলরেডি ছাড়ছিল লেবুটা দেওয়ার পর থেকে। আর বাইরে যখন এত ভীষণ রকমের একটা গরম ওয়েদার, তখন তেল ঝাল মশলা দিয়ে রান্না না করে বাচ্চাদের জন্য বা বড়রাও যদি মনে করেন এইভাবে স্টিউ বানিয়ে খাবেন, তাহলে প্রত্যেকের হেলথটাও ভালো থাকবে আর মনটাও ভালো হয়ে যাবে। বানানোর যে ফুল প্রসেসিং, তার মধ্যে যদি কিছু অল্টার করার থাকে আমাকে জানাবেন কিন্তু, আর কেমন লাগলো সেটাও জানাবেন। টাটা।